পুরো বিষয়টাই সত্যিকার অর্থে আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে এবং আসলে আপনার টপিকটা সাথে আমি একমত হচ্ছি। গত 2 দিন ধরে যে সিচুয়েশন আমরা যেটা লক্ষ্য করছি তাতে এই ধরনের একটা ডেলিগেশন, এমন না যে আগের শেখ হাসিনার মতো 280 জন বা 150 জন ইয়ে নিয়ে টিম নিয়ে আমেরিকা যাচ্ছে। একটা সীমিত সংখ্যক, তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে রাজনৈতিক প্রতিনিধি। এই অবশ্যই ওনার প্রোটোকলের সাথে থাকা প্রয়োজন ছিল, কিন্তু কেন তাদেরকে আলাদা করা হলো এই নিয়ে স্থায়ী কমিশন যেটা মিশন যেটা আছে এবং নিউ ইয়র্কে কনসুল, দুইটাতেই যারা পোস্টিং আছে তাদের বিষয়ে যে গল্প আমরা গত 2 দিন ধরে শুনতেছি, তাদের ব্যাকগ্রাউন্ড এবং তাদের কার্যকলাপ নেপাল থেকে নিয়ে এসে প্রোটোকলে দেওয়া হয়েছে এবং কিভাবে তাদের গেট নাম্বার 4 এবং গেট নাম্বার 8 এর মধ্যে কনফিউজ করা হয়েছে বিএনপির লিডারশিপের, বিএনপির যারা সমর্থক যারা গিয়েছিল। পুরো জিনিসটাই আমার মনে হচ্ছে যেন এভাবেই চাইছিল ইভেন সরকারের ভিতরে কিছু একটা দল হইতে পারে, সেটা ফরেন মিনিস্ট্রিতে নিজেও, কেননা এই আমাদের উপদেষ্টার কার্যকলাপটাও কিন্তু আমরা খুব একটা স্বচ্ছ দেখছি না। ওনার যে টিম উনি নিউ ইয়র্কে সাজিয়েছেন, আমেরিকার মতো একটা জায়গায় যে টিম উনি রেখেছেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড, এই ঘটনা মোটেও অস্বাভাবিক না তাদের থেকে। এই বিষয়টা আমাদেরকে যথেষ্ট হতাশ করছে এবং উনি ফিরে এসে কি কৈফিয়ত দিবেন, দুঃখ প্রকাশ তো যথেষ্ট। উনি কেন এই রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিলেন, কেন তারা অধিবেশনের ভিতরে নাই, বাইরে তারা কি করতেছেন, কি উদ্দেশ্যে তাদেরকে যেটা ইয়ে আছে যে তাদেরকে দিয়ে আসন ভাগাভাগির একটা চেষ্টা করা, ওইটা হচ্ছে কিনা তাদের দেওয়া, বা কি বা তাদেরকে দিয়ে গ্যাঞ্জামটা সামলানো যাতে উনি নিজে নিরাপদ থাকেন। আমরা যেটা খেয়াল করলাম যে উনি সেফলি বেরিয়ে গেছেন, বাট তার সাথে অ্যাকম্পানি করছে তারা তাদেরকে বিপদে। এখানে লক্ষণীয় বিষয়, মানে আমরা সবাই কিন্তু পুরা জাতি বা বিএনপির নেতৃবৃন্দ থেকে তাদের কথাবার্তায় যতটা কনফিডেন্ট যে ভোট হলে তারা ক্ষমতায় আসবে, হ্যাঁ তার সবকিছু, বাট তাদের নিজের সেক্রেটারি জেনারেলকে এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি দল হারিয়ে ফেলছে দেশে এবং বিদেশে। মানে এইটার এফেক্ট তো দেশেও আছে এবং একই সাথে আপনার সেক্রেটারি জেনারেলের যে ইন্টারভিউ যেটা বেরিয়েছে ওটাও কিন্তু লক্ষণীয় বিষয়। মানে পুরো দলটা একটা হযবরল পরিস্থিতির মধ্যে, যেটা কোনো ভাবেই কাম্য না। মানে আমরা যে বলতেছি যে ইলেকশন হবে, ইলেকশন হলে কারা আসবে ক্ষমতা, কোন দল সরকারে আসবে, এই ধরনের একটা দল আসবে ক্ষমতায়, এটা কি জনগণ এর জন্য কি এতজন জীবন দিয়েছে, এত 30,000 40,000 লোক আহত হয়েছে, এবং সরকারকে দিয়ে আমরা সেই ট্রানজিশনটা আশা করতেছি যে তারা একটা সেফ একটা ইলেকশন, পিসফুল ইলেকশন এই জনগণকে উপহার দিতে পারবে। আমার মনে হয় না যেটা এটা এই এক্সপেকটেশনের টাইম শেষ। আর আমরা ডক্টর ইউনূসকে কি দেখতেছি, আমি খুব হতাশার সাথে লক্ষ্য করলাম উনি ফ্রান্সের কি বলে প্যারিসের মেয়রের সাথে দেখা করছে। এটা ব্যক্তিগত হইতে পারে, অ্যাবসলিউটলি ইট শুড নট বি ইন দ্য মিডিয়া। ব্যক্তিগত পরিচয়ের কারণে উনি তার কারোর সাথে সাক্ষাৎ করছেন, এটা মিডিয়াতে কেন আসবে? তার মানে ওনার সাথে এবার সাক্ষাৎ করার মতো কেউ, আমেরিকায় নিহত পুলিশ অফিসার, ব্রেভ বাংলাদেশি অফিসার মারা গেছে, তার পরিবারের সাথে সাক্ষাৎ করছে। বাংলাদেশে এই যে এই 1500 যে বলতেছি যারা মারা গেছে, এটা এদের পরিবারের সাথে উনি সাক্ষাৎ করছেন। ফেরত আসলে কিন্তু মানুষ এই প্রশ্নগুলো ওনার কাছে করবে যে কয়জন শহীদ এবং আহতদের সাথে সাক্ষাৎ করেছেন, এই পরিবারদের সাথে উনি সাক্ষাৎ করেছেন এককভাবে বা সম্মিলিতভাবে। এই নাটক কিন্তু বাংলাদেশের মানুষ আর মানবে না। আমার জানা মতে কিন্তু এই যে নিহতদের পরিবার ওনার সাথে দেখা করতে চেয়েছে, উনি সময় দেননি তাদের। নিহতদের পরিবারের সাথে, বরং নিহতদের পরিবার ওনার সাথে দেখা করতে চেয়েছেন, ওনাকে একটা অনুষ্ঠানে, ওদের একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু উনি সময় দিতে পারেন নাই। ওনার যদি এত মানে অঢেল সময় যদি থাকে তাহলে আরো উনি 5 দিন পরে যাবেন। বাংলাদেশ সরকারের অনেক অর্থ, কিন্তু উনি যে যদি করার কিছু না থাকে, এই ধরনের প্রোগ্রাম যদি আমাদেরকে দেখতে হয়, তা আমরা তো যে গালিগালাজ রাজনৈতিক
আসছি, উনি তো মোটেও একটা ভালো উদাহরণ সৃষ্টি করছেন না। আমরা তো এই বিষয়গুলো সহজভাবে নিচ্ছি না কিন্তু। আর সব থেকে এই দলটা কি করতেছে, নিজের সেক্রেটারি জেনারেলকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো ব্যবস্থা তারা দেশে বসেও নিতে পারে না, বিদেশেও নিতে পারে না। সেখানে জামাতকে কেন? আর আজকে আমরা কি করতেছি, রাজশাহী ইউনিভার্সিটির 2টা ইলেকশন দেখার পরে আমার ক্ষমতা, আমার ইনফ্লুয়েন্স সবকিছু আমার আওয়ামী লীগ, আমার প্রশাসন গিয়ে আমি রাজশাহীর ইলেকশন বন্ধ করে রাখলাম। মানুষের জনমত কি এটাতে সামলাতে পারবে, নাকি আরো তাদের প্রতি শক্ত হবে? ইলেকশনটা বন্ধ কেন, এই প্রশ্নটা। ইলেকশন কমিশন সব হচ্ছে ইউনিভার্সিটির টিচাররা, এমন না যে কোনো আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের লোকজন যে সেখানে ইয়ে করতেছে, কমিশন করে ইলেকশন ভোট কারচুপি করতেছে। সেটা ধরুক, করলে সেটার প্রমাণ সহ বলুক, কিন্তু ইলেকশন কেন বন্ধ হবে? এই জিনিসগুলো কিন্তু মানুষ খুব মানে অবাক হয়ে দেখতেছে যে নিউ ইয়র্কে যে মির্জা ফখরুল ইসলাম এবং এনসিপির এই নেতাকে জামাতের নেতৃবৃন্দ প্রোটেকশন দিচ্ছে, তার মানে তারা কতটা অর্গানাইজ দেশে এবং বিদেশে। আপনি কিন্তু এদেরকে আর ওই গালি দিয়ে উড়াই দিতে পারবেন না। এখানে বলা হয় যে ওইখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদের কাছে এবং আওয়ামী লীগের কাছে, মানে জামাত শিবিরের কাছে এবং আওয়ামী লীগের কাছে সঠিক ইনফরমেশনটা ছিল, কিন্তু বিএনপি কে ভীষণ ভাবে মিসগাইড করেছে। তো সেই ক্ষেত্রে সেখানে তাদের নেপাল থেকে একটা ক্যাডারকে নিয়ে আবার প্রোটোকলে দেওয়া হয়েছে, এরাই বিএনপির ওদেরকে মিসগাইড করছে। বাট আমি মিসগাইড কেন হব? ওখানে আড্ডা মারতে গেছি যে আমার নেতা বেরিয়ে গেছে কিনা, আমার তার সাথে কারো এই ডেলিগেশনের কারোর সাথে আমার যোগাযোগ থাকবে না? বা আমেরিকার কারোর সাথে মির্জা ফখরুল কথা বলবেন না যে হ্যাঁ আমরা এই গেটে আছি বা বেরিয়ে গেছি বা বেরোয় নেই? এতটা ল্যাক অফ কমিউনিকেশন কেন হবে? মানে বাংলাদেশ থেকে উড়ে যাওয়ার পরে নিউ ইয়র্কে নামার পরে তো নিউ ইয়র্কের কারো একজনের সাথে তাদের কথা হইতে হবে, বোথ এনসিপি আর বিএনপি। এই কি কনফিডেন্সে ওনারা দেশ ত্যাগ করলেন? এবং সেখানে বিএনপির 2জন প্রতিনিধি ইউনূসের সাথে যাচ্ছেন, সেই কনফিডেন্সে ইউনূসের সাথে আসতেছেন, ইউনূস সমস্ত ব্যবস্থা করবে, সরকার সমস্ত ব্যবস্থা করেছে, ওনাদেরকে দাওয়াত করে আনছেন। সেটাও তো নিশ্চিত করলাম না আমরা। সেটাই তো ওখানে সাথে সাথে তো ওই যারা আছে অ্যাডভাইজার এবং অ্যাম্বাসেডর যারা আছে তাদের তো কলার চিপে ধরার দরকার ছিল। হোয়াই ইউ ফেল? এই জুতা মেরে গরু মেরে তারপরে জুতা দান করবে নাকি করবে? এটা কি বলবেন আপনি? জুতা মেরে গরু দান? দুঃখ প্রকাশ করলাম আর হয়ে গেল। রাষ্ট্রীয় এম্বারাসমেন্টের পরে পুরা দেশ তো এম্বারাসড হয়েছে। ডক্টর ইউনূস হয়েছে কিনা জানি না। এই জিনিসটা বুঝতে হবে। আমরা মনে হয় নিজেদেরকে অনেক জাতি হিসেবে অনেক ছোট করে ফেলছি। আর ইলেকশনের জন্য আমরা প্রস্তুত কিনা এবং সঠিক ইলেকশন, আমরা কিন্তু বলতেছি না যে ইলেকশন হবে না বা ইলেকশন করা যাবে। ইলেকশনের জন্য ইলেকশন কমিশন প্রস্তুত কিনা, সরকার প্রস্তুত কিনা, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী যারা থাকবে নিরাপত্তা ব্যবস্থাপনায়, প্রশাসন তারা রেডি কিনা ফেয়ার ইলেকশন, নাকি সবাই এই মুহূর্তে রেডি এবং দে আর ওয়েটিং ফর ইট। আমার মনে হয় না জনগণ এটা এবার অ্যালাউ করবে। তো যারা স্বপ্ন দেখতেছে যে আমরা ইলেকশন করে ক্ষমতায় আসবো, আমার মনে হয় না যে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।